হে হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবার নতুন একটা ব্লগ। আলোতে মাখামাখি আমার গ্রিন রুম কখনো নেমে আসে। দিনটা ছিল রবিবার, আর রবিবার বিকেলে ঘুরতে বেরোবো না সেটা কি হয়, তাই আমরা চলে গেছিলাম রেল মিউজিয়ামে, হাওড়ার রেল মিউজিয়াম। কিভাবে যাবে? হাওড়া স্টেশন শেষ করেই মাত্র 5-6 মিনিটের রাস্তা, যদি তোমরা বাইকে করে যাও তবে। দিনটা ছিল সানডে, তাই যথারীতি প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। সানডে মানেই হলো 50% বাঙালি মাংস ভাতকে ল্যাদ খাবে আর 50% ঘুরে বেড়াবে। আমরাও বেশিরভাগ সানডেগুলো ল্যাদই খাই, কিন্তু এই সানডেটা কেন জানি না বিশাল ঘুরতে ইচ্ছা করছিল। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম রেল মিউজিয়ামের এন্ট্রান্সের কাছে। দুঃখের বিষয় একটাই, সেদিনকে কোনো একটা প্রোগ্রাম চলার কারণে ওরা ঢুকতে দিতে চাইছিল না। তারপর মানুষের এত ভিড় জমে গেছিল যে লাস্টে ঢুকতে দিতে বাধ্য হয়েছিল। মাত্র 10 টাকা করে টিকিট কেটেই আমরা অনেক বহু পুরানো দিনের ট্রেন থেকে শুরু করে, ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত কিছুই দেখতে পেরেছিলাম। এত সুন্দর ভেতরের জায়গাটা, ফটো তুলবে না সেটা হয়? এই যে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলতে। সেলফি তো নিতেই হবে, একা একা ফটো তুলে তো আর পোস্ট করতে দেবো না, আফটার অল ম্যারিড আমরা। তারপর ফটো তোলা শেষ করে আমরা মেন মিউজিয়ামের দিকে ঢুকে গেছিলাম, আর সেখানকার প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে। তোমাদের সবাইকে আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু বিশ্ব বাংলা গেটের কাছে এয়ারক্রাফট মিউজিয়ামের থেকে অনেক বেটার, আর এখানে তোমরা অনেক টাইম কাটাতে পারবে, যেটা কিন্তু এয়ারক্রাফট মিউজিয়ামে মোটেই পারবে না। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সির বাড়ি, খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সির বাড়ি। এই রেল মিউজিয়ামের সাজিয়ে রাখা প্রত্যেকটা ট্রেনের পেছনেই কিছু না কিছু গল্প আছে। সেই গল্পগুলো প্রত্যেকটা সাইনবোর্ডে সুন্দর করে লেখা রয়েছে, সেগুলো জানতে হলে তোমাদের কিন্তু আসতেই হবে রেল মিউজিয়ামে। আর ওই যে দূরে দেখো প্রোগ্রাম হচ্ছে, ঠিক যেই কারণে আমাদের প্রথমে ঢুকতে দিতে চাইছিল না। কবিতার ছাদটাকে আর এইখানে আমার বর কোনটা আসল কোনটা নকল সেগুলো হাত দিয়ে ধরে ধরে দেখতে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। পারলে তো এগুলোকে খুলে বাড়ি নিয়ে চলে যেতে পারলেই সব থেকে খুশি হতো বোধ হয়। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। কলকাতা ফ্যাশনের শহর। পুরো মিউজিয়াম আর পার্কটা ঘোরার পর, কয়েকটা ফটো ক্লিক করে নেওয়ার পর চলে গেছিলাম আমরা কলকাতার প্রথম কোনো ট্রেনের কোচের ভিতর রেস্টুরেন্টে। সেটা শুধুমাত্র রেল মিউজিয়ামেই কিন্তু রয়েছে। ট্রেনের কোচের ভিতরে বসে বাইরের ভিউটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল। কিচেনটার নাম হচ্ছে ইম্পেরিয়াল কিচেন। ভেতরটা খুব একটা বড় নয়, কিন্তু বাইরেও বসার অনেক জায়গা রয়েছে, আর খাবারের টেস্ট ছিল জাস্ট অসাধারণ। পুরো রেল মিউজিয়াম ঘুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বাড়ি। ব্যাস, আজকের মতো এই পর্যন্ত। টাটা, দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে।